মৈত্রী মানে মিতু ওর মায়ের সাথে মামার বাড়ি রানাঘাটে এসেছে দোল উপলক্ষে। ওর মামা বাড়িতে খুব বড় করে দোল উৎসব পালিত হয়। ওর বাবা, দিভাই আর জাম্বো দোলের আগের দিন আসবে। মিতু আর ওর মা 10 দিন আগেই এসেছে। তাও মায়ের দুঃখ যায় না, কারণ 5 দিনের কীর্তন মিস করেছে। মামা বাড়িতে প্রতি বছর এই সময় 15 দিন ধরে রানাঘাট কাঁপিয়ে কীর্তন হয়। উফ, সে কি চিৎকার! পাশের মানুষের কথা পর্যন্ত শোনা যায় না। এবার অবশ্য মিতুর বেশ ভালোই লাগছে, কারণ ওর ছোট মামা আর ছুটকি। ছোট মামা ওর মামা কম বন্ধু বেশি। মামার সদ্য অঘ্রাণ মাসে বিয়ে হয়েছে। ছুটকি মানে ছোট মামির সাথে ওর খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। তাই এবার এসে খুব মজা হচ্ছে ছুটকির সাথে। আর ছোট মামা তো আছেই। কীর্তনের অত্যাচার সহ্য করে আর মামাবাড়ির আদর খেয়ে হরষে বিষাদে দিন কেটে গেল। কাল বাবা, দিভাই আর জাম্বও এসে গেছে। বুড়ি পোড়ানো হয়ে গেছে। আজ দোল। ছুটকি আর জাম্বো দুজনেরই এবার এ বাড়িতে প্রথম হোলি। ওদের জন্য স্পেশাল ব্যবস্থা হয়েছে সিদ্ধি খাওয়ার। দোলের পরদিন মামাবাড়িতে প্রায় 1500 লোক খাওয়া দাওয়া করে। সবাইকে খাওয়ানো অর্থাৎ পরিবেশন বাড়ির লোকেরা নিজেরাই করে। দাদুভাই একটা সোফায় 150 কেজি ওজন নিয়ে বসে সব দেখাশোনা করেন। সববার খাওয়া শেষ হলে দাদুভাই খান। যেহেতু নিজেদের পরিবেশনের কাজ করতে হয় আর অত লোক, তাই সবাই পাল্টে পাল্টে দায়িত্ব নেয়। সবাই খাওয়ার পর নিজেদের খাওয়া হলে মিতু শুতে এলো। ও, ছুটকি আর দিভাই একসঙ্গে শোবে। ওরা দুজন তখনও আসেনি। ঘরে এসে লাইট অফ করে শুতে গিয়ে তার মনে হলো খাটের ওই পাশটায় কেউ একটা বসে আছে। মিতু বরাবরই একটু ডাকাবুকো। ভূত, প্রেত, আরশোলা, মাকড়সা, টিকটিকি এসবে তার কোনো ভয় নেই। তার ভয় পাগল, মাতাল আর সিংওয়ালা যে কোনো প্রাণী। তাই ওই ছায়ার মতো কাউকে দেখে তার কোনো ভয় করল না। ভাবল, বাড়িতে এত লোক এসেছে, তাদেরই কেউ একটা না জেনে এই ঘরটা খালি পেয়ে শুতে এসেছে। মিতু একটা চাদর টেনে শুতে শুতে বলল, কে তুমি? বোধহয় ভুল ঘরে এসেছ। ছায়ামূর্তি খুব নিশ্চিতভাবে বলল, না, আমি একদম ঠিক ঘরে এসেছি। কদিন ধরে তোমাকে দেখছিলাম। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই আজ কথা বলতে এলাম। এই পর্যন্ত শুনে মিতু লাফ মেরে উঠে বসে বলল, এই এই, কে তুমি? তোমার এত সাহস? এই বাড়িতে তুমি আমাকে এসব কথা বলছো? যদি কেউ শোনে, মেরে সোজা জমালয় জীবন্ত মানুষ বানিয়ে দেবে। তারপর আবার শুয়ে হাইতোলা চাপতে চাপতে বলল, ধুর, যাও তো এখান থেকে, বড্ড বাজে বকছো তুমি। ছায়ামূর্তিটাও এবার হেসে উঠে বলল, যমরাজকে জমালয়ে পাঠাবে? বাহ, বেশ বেশ। শোনো, আমার তোমাকে খুব ভালো লেগেছে। কিছুদিন ধরেই তোমার সাথে দেখা হচ্ছে, কিন্তু তুমি আমাকে সেভাবে দেখছো না। আসলে এক পলকের একটু দেখা, তাই মনে করতে পারছো না। আমি ভেবেছিলাম আরও একটু বেশি হলে ক্ষতি কি। মিতু চাদর মুড়ি দিয়ে চুপ করে শুনছে আর ভাবছে, নির্ঘাত এটা এই বাড়িতে আসা কোনো চ্যাংড়া। সিদ্ধি খেয়ে নেশার ঘুরে ভুলভাল বকে চলেছে। আর চাপতে না পেরে জোরে হেসে উঠল। মিতুর হাসি শুনে এবার সেই কায়াহীন ছায়া বলে ওঠে, হেসো না সুন্দরী, আমি তোমার সাথে থাকতে চাই। পৃথিবীতে তো শুনলাম নিজের পছন্দের মানুষের সাথে থাকতে এখন কোনো বাধা নেই। আমি আর তুমি দুজনে চলো বাঁধি খেলাঘর। মিতু ভাবল, বেশ মজা তো। ছুটকি আর দিভাই আসা পর্যন্ত এটাকে এখানে কথা বলায় আটকে রাখি। ওরা এলে এই পিসটাকে দেখাবো। মিতু মজা করে বলে, তুমি যে আমার সাথে থাকবে, তোমার বউ ঠ্যাঙাবে না তোমাকে? তারপর কিছু মনে পড়ে যাওয়ায় জিজ্ঞেস করে, এই শোনো, তোমার মাথায় তাহলে শিং আছে না? যমরাজের হেলমেটে আমি শিং দেখেছি। যমরাজ একেবারে যমরাজের মতো অট্ট হাসিতে ফেটে পড়ে উত্তর দিল, সে তো আছেই, ওটাই তো আমার আধার কার্ডের পরিচয় চিহ্ন। মিতু শুনে চিৎকার করে ওঠে, ওরে বাবা, শিং চলবে না, শিং হাঁটাও। হঠাৎ অনেক চিৎকারে তার মনে হলো যমরাজ বোধহয় তাকে কিডন্যাপ করে জমালয়ে নিয়ে এসেছে। ধরফর করে উঠে বসে দেখে
সে ওই ঘরেই আছে। খাটের পাশে দাঁড়িয়ে মা আর দিম্মা প্রচণ্ড চিৎকার করে ছোট মামাকে পুরো ধুনছে। একটু দূরে জাম্বো সোফার পায়া ধরে মেঝেতে উপুর হয়ে শুয়ে আছে। দিভাই আর ছুটকিকে আশেপাশে দেখতে পেল না। মিতুকে চোখ খুলে উঠে বসতে দেখে চোরের মতো দাঁড়িয়ে থাকা ছোট মামা প্রাণ ফিরে পাওয়ার মতো করে চিৎকার করে ওঠে, ওই তো মিতু বেঁচে আছে। তাই শুনে মা একেবারে ফুল স্পিডে খাটের দিকে ঘুরল, আর ততোধিক স্পিডে দরজার পাশে রাখা বিছানা ঝাড়ার ঝাঁটা দিম্মুর হাতে। লক্ষ্য ছোট মামা। ডায়লগ: আপদ, তোকে কে বলেছিল ওই ছাইভস্য এদের গেলাতে? নতুন নাচ জামাই আজ দুদিন ধরে ওইভাবে শুয়ে, নতুন বৌমা আর ঋতু ছাদে, আর আমার পুটুলি এই সবে চোখ মেলল। এসব শুনে মাথা চুলকাতে চুলকাতে ঘেটে ঘ হওয়া মিতু তখনও হাত পা ছেঁতরে মাথাটা কাঁধ পর্যন্ত উঁচু করে ভাবছে, কে ছাইভস্য খেয়েছে? দিম্মু এসব কি বলছে? দুদিন মানে? এই তো কাল রাতে জমুকে প্রপোজ করলো। দিম্মু নিশ্চিত সিদ্ধি খেয়েছে। ও শুনেছে সিদ্ধি খেলে লোকে এরকম ভুলভাল বকে। ও হাসতে থাকে দিম্মুকে দেখে। ওদিকে ওকে ঘুমের থেকে উঠে ওইভাবে হাসতে দেখে মা পুরো ফিল্মি মায়েদের মতো চিৎকার করে কেঁদে ওঠে, ও মা, তুমি ছোটাইকে আচ্ছা করে ঝাঁটা পেটা করো। এ দুদিন ধরে ঘুমের মধ্যে সিং সিং করে চিৎকার করে আজ আবার হো হো করে হাসছে। মা গো, আমার ডাকাতটা বোধহয় পাগল হয়ে গেল। আবার মামার প্রতি মাতাশ্রীর মন্ত্র উচ্চারণ। অসভ্য, পাজি, বদমাস, রামপাঠা। বিয়ে হয়ে গেল, কিন্তু গাধার এখনো বুদ্ধি হলো না। আমি বুঝতে পারলাম না বিয়ে আর বুদ্ধির পারস্পরিক সম্পর্ক। বোধহয় ছোট মামাও না। মিতুর মা এবার মামার দিকে ধেয়ে গিয়ে কেমন কথাকলি নাচতে নাচতে বলল, যেগুলো নেশার ঘরে পড়ে আছে আজ দুপুরের মধ্যে যদি সেগুলো ঠিক না হয়েছে, তোকে আমি রামুর মাকে দিয়ে মাছের মতো পিস করে কাটিয়ে আমাদের বাঘাকে দিয়ে খাওয়াবো। এখানে বলে রাখি, রামুর মাকে জন্ম থেকে মিতু এ বাড়িতে দেখছে। বাড়ির কাজে যারা সাহায্য করে তাদের সর্দারিনী, পুরো রঘু ডাকাত মার্কা চেহারা। আর বাঘা মিতুর মায়ের প্রিয় নেড়ি কুকুর। কথায় আছে না, ছাল নাই কুত্তার বাঘা নাম। একে দেখলেই মিতুর মনে হয় এ কথাটা একদম 1000 ভাগ ঠিক। মাঝে মাঝেই এসে নতুন বাঘা দেখে। আসলে মিতুদের আশা এখন পড়াশুনোর জন্য কমতে কমতে বছরে এই একবারই এসে দাঁড়িয়েছে। যা বলছিলাম, সবকটা বাঘারই একই চেহারা। কামড়ালে 14টা কেন, 42এও কিচ্ছু হবে না। বাড়ির একমাত্র মেয়ের এই সার্মেয় প্রীতির জন্যই ওগুলো এখনো টিকে আছে। সে যাই হোক, কিন্তু এই দুদিনের ফান্ডাটা কিছুতেই মিতুর মাথায় ঢুকছে না। ওদিকে ছোট মামার কপালে আজ কোন ডান্সার কি স্টাইলে নাচছে সে একমাত্র মামার শিবুদাই মানে শিব ঠাকুরই বলতে পারেন। অন্য দুই মামা মামিদের দূরবীন দিয়েও দেখতে পাচ্ছে না মিতু। মাতৃদেবী মিতুকে টেনে তুলে বাথরুমে নিয়ে গিয়ে এক বালতি বোধহয় 1 বছর আগের জমানো বরফ ঠান্ডা জল মাথা দিয়ে হুড়হুড় করে ঢেলে দেওয়াতে মাথাটা আস্তে আস্তে কাজ করা শুরু করলো। গা মুছে জামা কাপড় পাল্টে বাইরে এসে বসে বসে মিতু ভাবল, শিবুদা, তোমার পেশাদের কি জোর! বাহ রে, দুদিন ঘুমিয়ে ওই যমরাজের সিংই দেখে গেলাম। ইস, দেখালেই যদি, তবে ছুটকির ওই হ্যান্ডু ভাইটাকে দেখালে না কেন? ধুর, ভাল লাগে না বলে মিতু আবার শুয়ে ঘুমিয়ে পড়ল। ও শিবুদা, এবার দেখো, এবার যেন ছুটকির নেভি অফিসার ভাইটাই স্বপ্নে আসে। মিতু এবার ঘুমানোর আগে ভালো করে শিবুদাকে বলে নিল। মিতু বোধহয় তখন সবে ওই নেভি অফিসারের ইউনিফর্মটা দেখেছে। মা একেবারে ভূমিকম্পের কম্পন ধরিয়ে জিজ্ঞেস করল, আবার যে ঘুমালি, খাবি না? আর কার সিং ধরে টানা হেঁচড়া করছিলি? মিতু মনে মনে বলল, আর খাওয়া, আমি এখন একযোগে ক্রাস আর খাবি খাচ্ছি। মুখে বলল, ওই গয়লাপাড়ার বিহারি গয়লাটার কালো মোষটা সিং উঁচিয়ে তেড়ে আসছিল। ভাবল, যমরাজের কথা বললে মামাকে আজ তুমি নিশ্চিত জমের বাড়ি পাঠাবে। এসব ভাবতে ভাবতে আবার ঘুমে তলিয়ে গেল। সিদ্ধির কি মহিমা!